এক যুগেও আধুনিকায়নের কাজ শেষ না হয় গেল ২০ ডিসেম্বর ম্যানুয়াল পদ্ধতিতেই আখ মারাই শুরু করে কেরু অ্যান্ড কোং। পরে গেল ১০ ফেব্রুয়ারি অটোমেশন চালুর সিদ্ধান্ত নিলেও তা মুখ থুবড়ে পড়ে। এতে ১৫ দিন বন্ধ থাকার পর ২৫ ফেব্রুয়ারি আবারও গতানুগতিক পদ্ধতিতেই শুরু হয় মারাই কার্যক্রম। তবে মাঝখানে কাজ বন্ধ থাকায় শুকিয়ে গেছে আখ, কমেছে চিনির উৎপাদন। এরা পরিপূর্ণ করে এখনো রেডি করতে পারেনি, দেন এখন চালু করতে পারে। তবে এটা চালু করলে পারে ক্রাশিং ক্ষমতা এবং উৎপাদন ক্ষমতা বাড়বে। আখের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সাথে সাথে সুগার কমে গেছে, আগে মোনাসিস হবে হয়তো, কিন্তু সুগার কমে যাচ্ছে। কৃষক একটু ক্ষতিগ্রস্ত হইলো, তাদের তো ৩৫ দিন আগে মাঠ কভার হয়ে যেত। নতুন মিল চালু করি নাই, পুরাতন মিল ফের চালু করছে, এতে আমাদের ক্ষতিগ্রস্ত পড়ছে। এর দায়ভার কে নেবে এটা তো আমরা শ্রমিক কর্মচারী বলতে পারবো না। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই অটোমেশন করা সম্ভব হচ্ছে না বলে দাবি কারখানার শ্রমিক নেতার। মিল পেছনের কারণে এবং এই গ্যাপটা 10টার কারণে আবার আছে আমাদের চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে এই আখ চাষ করার জন্য। এটাকে আবার কিন্তু ১-২ বছর সময় লাগবে এটাকে কাটিয়ে উঠতে। এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে এটা তার দায়িত্ব নয় বলে এড়িয়ে যান তিনি। আমার প্রজেক্ট না, যখন কমপ্লিট হয়ে ২ বছর চলবে তারপর নিয়ম আছে। ১০২ কোটি টাকা ব্যয়ে কেরুর অটোমেশন কাজ বাস্তবায়ন করছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি। এ পদ্ধতিতে দৈনিক ১৫০০ মেট্রিক টন আখ মারাই করা সম্ভব। সময় সংবাদ, চুয়াডাঙ্গা।